নমস্কার, সুতপাস কিচেন ব্লগে আমি আজকে আবার এসেছি পার্শে মাছ করব, কিন্তু একটুখানি তেলটা কালো হয়ে গেছে। কেন জানো? আগে আমি একটু বড়া ভেজে নিয়েছি, ওই জন্য তেলটা আবার কড়াই নামাও, আবার মাজো এই ঠান্ডার মধ্যে। যাই হোক, পার্শে মাছগুলো কিন্তু সব কটাতে ডিম ছিল এমন নয়, তবে খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল। টাটকা ডিম ছিল একটা আধটাতে। তো ওই পার্শে মাছ কিন্তু কালো জিরে, কাঁচা লঙ্কা, বড়ি, ধনেপাতা দিয়েও খুব ভালো লাগে। হালকা করে একটু বেগুন দিলেও আরও ভালো লাগে। সর্ষে বাটা দিয়ে তো হয়, কিন্তু আজকে আমি রাঁধবো ফুলকপি আর সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর অল্প একটু টমেটো এই দিয়ে রান্না করব। শুধুই পোস্ত বাটা, বুঝেছো? নতুনত্বভাবে করলাম, জানি না কেউ করে কি না, আমি করলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল, দারুণ দারুণ। তো যাই হোক, পরে এডিট করছি তো তাই জন্য বলতে পারছি। পার্শে মাছ, ট্যাংরা মাছ এগুলো না আগে খেতাম না, কিন্তু এখন খুব ফেভারিট। বলে না, সময়ের সাথে সাথে পছন্দ অপছন্দগুলো পাল্টাতে থাকে। তো এই যে একটুখানি কালো জিরে ফোড়ন দেবো। মাছগুলো তো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর একটুখানি তেলে কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার কফিগুলো একটু ভেজে নেবো। অল্প করে কফি দিয়েছি, ফুলকপি। এইবারে কফিগুলো ভাজা হলে আর কি আছে, কফিগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে কালো জিরাটা ফোড়ন দিয়ে ওই ইয়েটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে দেবো। কফিগুলো আবার দিয়ে দিয়েছি, এই যে মশলাটা দিয়ে দিলাম যেটা বললাম, পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু টমেটো। এই দিয়ে নাড়াচাড়া করে যার যা প্রয়োজন সেই অনুযায়ী জল দিয়ে দেবে। দিয়ে তারপরে ফুটে উঠলে মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে ব্যাস নামিয়ে নাও। আবারও বলছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল, দারুণ। আমার কিন্তু ইলিশ মাছের ডিম ভালো লাগে, কিন্তু পার্শে মাছের ডিম আমার দুর্দান্ত লাগে, দারুণ লাগে। তাই আমি এই শীতের সময় পার্শে মাছ কিনতে গেলে আগেই জিজ্ঞাসা করি যে, দাদা পার্শেতে ডিম হবে তো? বলে হ্যাঁ, শীতের পার্শেতে সব কটাতে না পেলেও বেশ কয়েকটাতে অবশ্যই পাবেন। তো ওই জন্য শীতকালে বেশি টেস্ট হয়, আমি কিনে নিয়ে আসি শীতকালে পার্শে মাছ। এই যে জল দিয়ে দিয়েছি কিন্তু আমি, হ্যাঁ আমার প্রয়োজন মতো আমি জল দিয়েছি, যার যার প্রয়োজন মতো সে সেরম জল দেবে। তো আমি এখানে এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কিন্তু পড়ে নিই, আমার তেলটা বড়া ভেজেছি বলে ওরকম হয়ে গেছে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার লাস্টে না আমি একটুখানি সামান্য একটুখানি এই যে ওই তেল দিয়ে দিলাম, আর পরে একটু ধনেপাতা দিয়ে দেবো। ব্যাস, দুর্দান্ত হয়েছে। গরম গরম এক থালা ভাতে আর কিছুই লাগে না, এটা দিয়েই খাওয়া হয়ে যায়। আমার হাজব্যান্ড খুব ভালো খেতেন ছোটো মাছ, জানো তো। এসব খেতে নিলে ওনার কথা মনে পড়ে। যাই হোক, শুধু এসব খেতে নিলে গেল, সারাক্ষণ ধরেই মনে পড়ে, কিন্তু কিছু করার নেই, সব কিছু চেপে রেখে এগিয়ে যেতে হবে। তো আমার কিন্তু রেসিপিটা হয়েই গেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে সাথে থেকো, যেরকম আছো। আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। এই দেখো আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম। এবার কিন্তু তোমাদের একটু সার্ভ করেও দেখিয়ে দেবো। দেখো খুবই লোভনীয় হয়েছে, সার্ভ করে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবে যে কতটা লোভনীয় হয়েছে। শুধু লোভনীয় না, খেতেও ভালো হয়েছে। যে জিনিস দেখতে ভালো লাগে না, সে জিনিস খেতে জানবি দুর্দান্ত হয়। তো এই দেখো, খুব যে তেল মশলা লাগে এমনটা নয়। এবার কিন্তু আমি সার্ভ করে দেবো। গ্যাসটা অফ করে দিলাম, অফ করে এবার নামিয়ে নেব। গরম গরম এই দিয়ে আর কিছুই লাগে না, শুধু এই দিয়ে খাওয়া হয়ে যায়। এই দেখো তুলে নিলাম। এবার কিন্তু আমি সবাইকে টাটা বাই বাই করে আসছি। পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের জ্বালাতে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি।